হ্যাঁ মনে হচ্ছে, এটা মনে হচ্ছে। হ্যাঁ এটা ওজন আছে, হ্যাঁ ওজন আছে। হ্যাঁ ও দেখতে কিন্তু কি করবো, ও জালের খাবার মাছে খুব সুন্দর। এ কেমন লাগলো? উফ কি সুন্দর, দারুন দারুন, হেভি সুন্দর, ফাটাফাটি। তুই একবার তো খেয়ে তো দেখ, তোর হাতে রান্না। নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ নতুন একটা পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। মাদের বাড়ি এসেছিলাম আমরা সবাই, আর মাদের বাড়ি এসে দেখি সেই অনেক দিনের পুরাতন বান্ধবী এসেছে। মানে আমরা ছোটোবেলায় যেখান থেকে বড় হয়েছি সবাই একসাথে মিলেমিশে খাওয়া দাওয়া, একসাথে ঘোরা বা স্কুলে বাসলায় যাওয়া। তার তো বিয়ে হয়ে গিয়েছে অনেক দূরে, তার একটা বাচ্চা আছে, তো সে তার বাপের বাড়ি এসেছে, আর আমাদের মাদের বাড়ি আমি সকালবেলা এসেছিলাম। তো এই এক জায়গায়, তো মানে মাদের বাড়ি ওইরকম জায়গা, তার পাশাপাশি সেই বৌদিদের বাড়ি। তো সে অনেক দিন বাদে এসেছে, তো সে বান্ধবী তো বলছে কি আজকে বাড়ি যেতে হবে না, আজকে মাদের বাড়ি বড় একটা মুরগি মারবো, সবাই মিলে আজকে খাওয়া দাওয়া করবো। তার সাথে কিন্তু বন্ধুরা পুকুর থেকে মাছ ধরা হবে, আর বড় বড় সাইজের মাছ আর বাড়ির দেশি মুরগি ও জমিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। তো সেই মতো ভাবে কিন্তু আমি থেকে পড়েছি। আমি আর আজকে বাড়ি যাইনি, এখন প্রথমে কিছু কাজ করে নেবো, কাজ করার পরে তারপর পুকুর থেকে মাছ ধরবো, তারপরে মুরগি মারবো। তো বন্ধুরা, আজকে পুরো পর্বটা সঙ্গে থাকো, পাশে থাকো, আশা করছি সকলের ভালো লাগবে, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আজকে পর্বটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর লাইক করলে একটা হাইপ অপশন আসবে, তো দয়া করে হাইপটা করে দেবে। তো চলো হাত দেরি করবো না, আগে প্রথমে আলুটা রুয়ে নেব, তারপরে বাদ বাকি কাজ করব। এই যে পুরোটাই কিন্তু আলু রোয়া হবে, ওই সাইডে এক ভাগ, মাঝখানে এক ভাগ, আর এই সাইডে এক ভাগ, মানে মোট 3 ভাগ করা। তো এই কানার ভাগটা রোয়া হয়ে গিয়েছে, মাঝখানে ভাগটাই রোয়া হচ্ছে, আর ওই কানার ভাগটা এখনও রোয়া হয়নি। আর যেটুকু রোয়া হয়ে গিয়েছে সেটুকু এই ভাইটা দেখো এই ঢেকে দিচ্ছে। আর এই যে যার কথা বলছিলাম যে বান্ধবীটা এসেছে বৌদিদের বাড়ি, এই দেখো নে আলু তুলে দিয়েছি, ও তাড়াতাড়ি রুই নে। নে আয়, দুজন মিলে রুই, তাড়াতাড়ি না করলে হবে না। আলু রুচ্ছি বন্ধুরা, এবার দেখতে থাকো। বাবা, এই আমড়া গাছটা আমড়া ধরেছে, পুরো ভর্তি হয়ে গেছে। আমি দুই হাতে দেবো তাড়াতাড়ি। এই তো চল জাল বের করেছি, চল মাছ মারবো। আয়, চল, পারবি তো? অনেকদিন তো খাওয়ান মারিনি। তুই তো আছিস, তা চল দেখি। কোন মারতে পারিস? এই এখন আটা দিচ্ছ, আটা দিলি মাছ পড়বে। মাছ পড়বে কিনা চল দেখা হবে, কি আছে দেখবো এবার। আজকে বড় মাছ তুলতে হবে কিন্তু। হ্যাঁ, ইয়ার জাল ছেঁড়া নাকি রে? আরে না রে, কোথায় ছেড়া? এই যে পুকুরে এখন আটা দিচ্ছে, আর এই আটা মাছ খেতে আসবে, আর আমরা খাওয়ান মারবো। আমরা খাওয়ান মারবো মানে কি? তুই মারবি? দিদা খাওয়ান মারবে। ঠিক আছে, ঠিক জায়গায় করিস তো? একদম দুর্দান্ত খাবার, হ্যাঁ, মাছ পড়বে তো এবার। দেখা যাক। যেখানে আটা দিয়েছে সেখানেই মেরেছি, এখন মাছ পড়ার অপেক্ষায়। হ্যাঁ কি পরে এখন দেখি সন্ধ্যার সময়। আর একবার ধরা পড়ে গেলি সে পুকুরে আর মাছ পড়বেই না। আমরা সময় একটা সমস্যা হয়। পুরো ঠোকর মারছিস কি? না গো, কিচ্ছু বলিনি। কালি হয় কি? তা বলে মাছ পড়েছে। কিচ্ছু না। এত আশা করে এসে কি বেলা মাছ কি হবে? মাছ নি মনে হয়, বুঝলি? মাছটা ছাড়ে না মনে হয়, এমনি মনে হয় বড় বড় মাছ। এবারে ওই পাশে ওইখানে একটা খাওয়ান মারবো, তারপরে ওই ছোট পুকুরে যাবো। আচ্ছা তুই একটা মার। না ঠিক আছে, তুই মার। তুই তো আর অসুস্থ, মারতে পারবি না। যাই হোক, বাড়ি তো আমি জাল বাই, তো এখানে এসেও কিন্তু জাল বাওয়া শুরু করে দিয়েছি। আমাদের নন্দিতা কিন্তু সব থেকে সেরা জাল, মানে খাওয়ান মারতে পারে, খুব সুন্দর। আর ও পারে, কিন্তু অসুস্থ তো, সেজন্য আর মারছে না। কি করবো? ও জালের খাবার মাছে খুব সুন্দর। এবার যদি মাছ না থাকে তাহলে আর কি হবে? পুকুরে মাছ নেই, শুধু জাল বালি মাছ পড়ে। আমাদের আজ
আসছে ওদিকে শিবম্যান জামাই জামাই শিব পাবে। দুপুরবেলা সবাই চিবাবে, দুপুরবেলা মাছ পড়ে, সকাল সকাল চিবে যায়। মাছ নি পুকুরি বুঝলি। মাছ আছে সত্যি, কিন্তু হচ্ছে তোমার ওই জলের ভিতরে তো ঠান্ডা না এখন। মাছ পড়লো না, দুটো দুটো কেমন মারলাম, মাছ পড়লো না। আর সব মাছ পালার মধ্যে ঢুকে গিয়েছে। আর এই ঠান্ডায় কি করে আমি নামবো বলো, পালার ভিতরে ঘাট হ্যাঁ। আর জল তো অনেক, মোটে না হোক কোমর সমান জল তো হবেই হবে। দেখুন বন্ধুরা, আমাদের জামাই মারবে এবার ছিপ, ছিপ দিয়ে আমাদের জন্য মাছ ধরে। আমরা তো জাল বেয়ে আর পারলাম না। আটা দেশ তো মাছ লেগে চারিখানে মাছ উঠতে। তাই না? দেখা যাক কে কোন প্রসেসে মাছ মারতে পারে। একটুখানি জায়গায় আটা দেশ তো মাছ হবে তো, হবে 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 না। হ্যাঁ বাবা, বিশাল বিশাল ব্যাপার। জালে ভর্তি মাছ। কিচ্ছু করিনি। মাছ তো পেলাম না, চল মুরগিটা ধরি এবার। মুরগি হ্যাঁ সত্যি পেলাম না বন্ধুরা, মাছ বড় আশা করে এসেছিলাম, কিন্তু কি করবো বল। হ্যাঁ চ মুরগি জল গরম করতে বসে দিয়েছি। হাঁস কি মুরগি যায় একটা ধরবো। হ্যাঁ এটা পারবো। ওটা ছোট। এখানে শয়তান খুব। শয়তান না? শয়তান। অনেক মোরগ মুরগি আছে বলো। হ্যাঁ ডিম আছে তো, ও ডিম আছে ওইখানে। ডিম ওই তোলা যায়, ডিম ওই পড়ে। ও সাথী, কি সুন্দর ডিম দেখ। হ্যাঁ না না, ধরো ধরো। ওজন নিয়ে ভাই সেরকম মুরগি ভালো ছিল না। হ্যাঁ মুরগিটা ওজন, এর ওজন নি। ও দেখতে শুধু হাফটা গোপটা। সারা আরো সারা রয়ে আসতো, আরো সারা রয়ে আসতো। দেখ দেখ কোনটা পছন্দ হয় দেখ না। এই সারাটার ওজন নেই। হ্যাঁ প্রথমে একটা কালো মুরগি তুলেলাম, বেশ সেটা ওজন ছিল ভালো। হ্যাঁ মনে হচ্ছে, এটা মনে হচ্ছে। হ্যাঁ এটা ওজন আছে, হ্যাঁ ওজন আছে। হ্যাঁ ও দেখতে কিন্তু ওর কিন্তু ওর মানে ওজন আছে। হ্যাঁ ওজন আছে, আছে তো ভালো। হ্যাঁ ভালো ওজন আছে। আর বের করবা দেখো, বের করো বের করো বের করে দেখো। এই যে মুরগি, এর ওয়েট আছে ভালো না? ডিম পড়তেন না, খাইয়ে দেখ ওই মুরগিটা কি তেল হয়ে আছে, এমনি বোঝা যাচ্ছে ভালো মাংস হবে। পুকুরে তো 3 খাবার জাল বেলাম তো মাছই পাইনি। ভেবেছিলাম আজকে পুকুর থেকে বড় বড় সাইজে মাছ তুলবো আর ফুলকপি আলু দিয়ে রান্না করব। ও বাবা, সে ফুলকপি কিন্তু ওইভাবে রেখে দিয়েছি, মানে কিছুটা কেটেছি আর কিছুটা এখনো কাটিনি, যে মাছ ধরতে যাব সেই জন্য মাছ ধরতে গিয়েছিলাম, তো মাছই আর পাইনি। যাই হোক, একটা বড় সাইজের দেশি মুরগি ঘরের থেকে টেনে বের করে নিয়েছি, পুরো একদম তেলের গায়ে চকচক করছে। যাই হোক, এখন এই মুরগিটা তো মারতে হবে, মেরে আবার রান্না খাওয়া দাওয়া করতে হবে। চলো আর দেরি করবো না, গরম জলটা বসিয়ে দিয়েছি। এই যে ফুলকপি কিন্তু কাটা চলছিল, আর কাটতে কাটতে মাছ ধরার আশায় গিয়েছিলাম পুকুরে মাছ মারতে, মাছই পাইনি। আর এদিকে গরম জল হচ্ছে, গরম জল হয়ে গিয়েছে, তো না ফের মুরগিটা মারা শুরু করে দেই। মুরগিটা রান্না হোক আর মাছটা একটু পরে। এই মুরগিটা তেল হয়ে ভালো সত্যি। কই কই দেখি। চর্বি আলা হ্যাঁ ই বাবা, তাই তো পুরো হেবি সুন্দর। হলুদ হলুদ না, ওইগুলো সব চর্বি হয়েছে। দুর্দান্ত দেশি মুরগি না, দেখতে হবে কি লাগবে, সেই লাগবে। হ্যাঁ দেশি মুরগি মানে দেশি মোরগ মুরগির দারুণ স্বাদ, একটা আলাদা রকম এ কি স্বাদ। আর পোল্ট্রি মুরগি, দেশি মুরগি, দেশি টেস্ট। ধান খাওয়া, হ্যাঁ খাওয়া। হেব্বি সুন্দর। দেশি মুরগির টেস্টটাই আলাদা বাবা, কতদিন খাই, 2 বছর মতো দেশি মুরগি খাওয়া হয়নি। আজকে খাবি, রান্না করবো আজকে খাবি, দেখবি। আর তোর হাতে রান্না তো সেরা, সুন্দর করে রান্না করবি, খাবো। তবে আজকে বন্ধুরা মুরগিটা হেভি তেল হয়েছে, ওই মাংসও হয়েছে ভালো, দারুণ। আর কি সুন্দর দেখো, এই গাটা দেখ কত সুন্দর, পুরো চখা মাংস, পুরো চকচুকে। যে ছোট ছোট খুঁটো খুঁটো থাকে না, ওগুলো কিন্তু নেই, একদম পুরো ফ্রেশ। মিনু তো পারে, ও পারে জাল ফেলতেও পারে, তবে তোমার মুরগি কাটতে মারতে সব কিছুই পারে, কিন্তু ও অসুস্থ, সবে বাচ্চা হয়েছে তো বুঝতে পারছো, সেখানে ও আর ওকে
করতে দিচ্ছে না, যা করছি মোটামুটি আমি আর বৌদি করছি। এই যে মুরগিটা পুরো একদম পরিষ্কার করে নিয়ে এসেছি, এর গায়ে আর লোম নেই, তো এর গায়ে যে ছোট ছোট পালক আছে না, ওই পালকগুলো একটু হালকা হলুদ মাখিয়ে পুড়িয়ে নেব। মুরগিটা কিন্তু সেই হ্যাঁ ভালো বল। বাবা, দেখতে দেখ, এর কখন তো তেল যেন টুপাচ্ছে। হ্যাঁ হ্যাঁ কখন তো শুয়ে দিয়েছি। ও বাবা, নন্দিতা পুরো আগুন জ্বালিয়ে দিয়েছে। হ্যাঁ, এরকম আগুন না জ্বলে হয় না তো। দারুণ হচ্ছে কিন্তু। তেল টুপিয়ে নিচে ঘুরে যাবে একটুখানি, ভরসা না দেয়। প্রত্যেকবারের মতন আমি যেরকম কলা পাতা কেটে নিয়ে যাই মাংস কাটার জন্য, বৌদিও কিন্তু এসেছে কলা পাতা কাটার জন্য। এটা বড় দিকে নাও। এটাই দিবে। ঠিক আছে। মুরগিটা আর বলছিলাম না চর্বি হয়েছে, দেখো চর্বি দেখো শুধু, এই দেখো এখান থেকে দেখো পুরো চর্বি আর চর্বি। খাসির মাংস। হ্যাঁ সত্যি খাসির মাংস মতন। এই দেখো, আর দেখো বলছিলাম না ডিম পাড়া মুরগি, তা সত্যি দেখো ডিমটা বের করছি। আর এরখানে এই যে ছোট ছোট ডিম আছে, আর ডিমটা এই ডিমটাও না আজকে পারতো না। হ্যাঁ, এই দেখো ডিম পুরো গোটা একটা ডিম বেরিয়েছে। এই না দেখ, এই দেখ তেল হবে না, এমনি হবে তো। দেখ, গোটা ডিম বেরিয়েছে। আর এদিকে বৌদি দেখো ফুলকপি কাটছে, আর আমি এখন মাংসটা পিস পিস করে কেটে নেবো তাড়াতাড়ি তাড়াতাড়ি কেটে নিয়ে এদিকে রান্না বসে দেবো। সবাই কিন্তু অপেক্ষায় আছে যে কখন দেশি মুরগির লাল লাল ঝোল মাংস রান্না হবে আর কখন খাবো। আর দেরি করবো না, এর কিন্তু কাটা শুরু করে দিচ্ছি। ঝপাঝপ কাজ করে নাও। নন্দিতা মাংস কাটতেছে। দুর্দান্ত দুর্দান্ত। মাংসটা সবাই খাবে, রান্না করে খাওয়া হবে না রান্না করে খাবে সবাই। গ্রাম বাংলায় আমরা এইভাবেই কথা বলি, এইভাবেই বলতো সবাই। এখন। ছোট ছোট পিস করবি তালি। হ্যাঁ, যুগ হিসাবে পাল্টে গিয়েছে তো, সেই জন্য সবাই একটু ভালোভাবে বলার চেষ্টা করে। দুঃখের বিষয় এই বটিতে ধান নি। হ্যাঁ বটিটা হাতে লাগে না। খাননি হুম। ধারালা আছে, তা আনলি তো হাত কাটবি, ওই জন্য তো ওইটাই দিলাম। নন্দিতা কিন্তু ভীষণ মাংস কাটা কাজে করে, ভীষণ কিন্তু স্পট মানে কাজে কর্মে বিশাল চালু। মুরগিটা কাটা হয়ে গিয়েছে, কাটিছি বলবো। হ্যাঁ মুরগিটা কাটিছি, দেখো কতটা মাংস হয়েছে। ওরে বাবা, পুরো তেল টপ টপ করে পড়ছে না। মুরগিটা কাটার পরে কত সুন্দর মাংস হয়েছে বন্ধুরা, দেখো। এটাই অনেকটাই মাংস, পুরো দেশি মুরগি। টেস্ট। নাও এবার মুরগির মাংসটায় এবার লবণ হলুদ লঙ্কা মাখিয়ে নেব। 3টে লঙ্কা, তো এর নাম হলো 20 লঙ্কা। এত পরিমাণে লঙ্কা হয় কি বলবো, সে কারণে 3টে আর দেবো না, একটা বড় সাইজের এই লঙ্কাটা দেবো, আর একটু গুঁড়ো লঙ্কা দেবো। কারণ 3টে লঙ্কা যদি পুরোটাই দিই তাহলে আজকাল এই দেশি মুরগির মাংস আর খেতে পারবো না ঝালে। দুটো লঙ্কা রেখে দিলাম। এই যে লঙ্কাটা ভাগ করে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি, দিয়ে দাও। এবার গুঁড়ো লঙ্কা দেব। যদি থাকতো মাছ তাহলে করছি। এবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ভালো করে মাখিয়ে নেব। মাংসগুলো কিন্তু বেশ সেই চকা চকা মাংসর পিস বল। পুরো মনে হচ্ছে খাসির মাংস। এরকম দেশি মুরগি, হাঁস বলো মুরগি বলো, তেল বা চর্বি না হলে ভালো লাগে না বল। আর এই ঠান্ডার সময় তো ও দারুণ, সেই যা লাগবে না বলার মতো না। এই যে বাটাবটি চলছে, প্রথমে রসুনটা বেটে নিয়েছি আর এই আদাটা বাটছি। কষ্ট হচ্ছে বল তোর?
তা কষ্ট হবে না। আমি আরো ভাবলাম যে আজকে যাচ্ছি তো থাকবো, সে আশাই করিনি যে আজকে যাচ্ছি মাদের বাড়ি, ঘুরে আবার বাড়ি আসবো। আর এসে তো দেখি তুই এসেছিস, আর তুই তো আমার এখানে ব্যাট দিয়েছিস। আর ভাবলাম ভালোই হয়েছে, ব্যাট দিয়েছে যখন আজকে ভালো মন্দ খাওয়া দাওয়া হবে। হ্যাঁ পুকুর থেকে মাছ আর দেশি মুরগি। তো আজকে সবসময় তো আমি বাড়ি রান্না করে খাই, এক হাতের রান্না অন্য কেউ একটু যদি রেঁধে দেয় তো খুব সুন্দর লাগে খেতে, আর অনেক কিন্তু ভাত তরকারি খাওয়া যায়। ভাবলাম আজকে তোরা রান্না বান্না করবি, হ্যাঁ। রান্না করবি, আমরা খাবো। ও বাবা, ও এখানে এসে দেখি বন্ধুরা সেই সবই আমার করতে হচ্ছে। নন্দিতা বড় আশা করেছিল যে আমার হাতে রান্না খাবে, আর আমি বড় আশা করে আছি আমি নন্দিতার হাতে রান্না খাবো। বাবা, তো আমি তো অসুস্থ মানুষ আর নন্দিতা সুস্থ মানুষ, তাহলে এখন নন্দিতার হাতে রান্না আমি খেয়ে নিই, তারপরে আবার নন্দিতা আমার হাতে রান্না খাবে। ভাবলাম আমি আজকে একটু অন্য হাতের রান্না খাবো, একটু বেশি বেশি করে মাছ মাংস রান্না করছিস, তুই করতিস বেশি। বাবা রে বাবা, সেই এখানে এসে দেখি সেই আমারই রান্না করতে হবে আর আমারই সব করতে হবে। হবে হবে আবার হবে। তো আমি তো তোকে কত হেল্প করে দিচ্ছি, তুই বল। করে দিচ্ছি না তো তুই বল। অন্য কাজ করে যাচ্ছি। আর আমার হাতে রান্নাটা আমি আবার পরে খাওয়াবো তোর। আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। পাকাটা ভরি দেওয়ার সাথে সাথে না পুরো জ্বলে গিয়েছে। ই বাবা কি সুন্দর লাল লাল করে ভাজা করেছিস, সেই সুন্দর, দারুণ লাগছে। এবার মাংস রান্না করব প্রথমে, তারপরে ভাজাটা করব। সে কারণে এই যে পেঁয়াজ আর তেজপাতাটা তেলে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার রসুন বাটাটা দিয়ে দেবো আর একটু আদা বাটা দিয়ে দেবো। তেল মশলাটা হয়ে গিয়েছে, এবার মাংসটা ঢেলে দেবো। লাল লাল মাংসের পিস। মাংসটা কষা করা হয়ে গিয়েছে, এবার জল ঢেলে দেবো। হেব্বি সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, বল। দারুণ দারুণ। দেশি মুরগি তো তাই একটু ঝোল করেছি। দেশি হাঁস বলো মুরগি বলো, একটু ঝোল খেতে হেবি সুন্দর লাগে। দারুণ দারুণ। আগে কি মাংস দিয়ে খাচ্ছি নাকি তুই? হ্যাঁ, মাংস হলে মনে হয় কি আগে মাংস দিয়েই খাই। হ্যাঁ, আর দেশি মুরগি না সেই লাগে। একসাথেই খাবো। কিরম হয়ে গেছে দেখি, পোলট্রি মুরগির মতো লাগছিস কিন্তু। ঝোল নিস নি? হ্যাঁ ঠিক আছে। ও আমি তোমার দেবো না, আমি ওর দেবো ক্ষণে, নাই ওই একা পারবে না। এ কেমন লাগলো? উফ কি সুন্দর, দারুণ দারুণ, হেভি সুন্দর, ফাটাফাটি। তুই একবার তো খেয়ে তো দেখ তোর হাতে রান্না। খাচ্ছি। হেভি সুন্দর, দারুণ। আর জামাই টেস্ট রাকেশের কেমন লাগছে? হেভি সুন্দর। যাচ্ছে। তো বন্ধুরা, ওখান থেকে খেয়ে সোজা এখন বাড়ি এসেছি। আর ওখানে বেশি কিছু দেখাতে পারিনি লাস্টের দিকে, কারণ
যে বান্ধবীটা ছিল ওর একটা ছোট্ট বাচ্চা ছিল, মানে 1 মাসের কি 1.5 মাসের। এত ঝামেলা করছিল কি বলবো, প্রচণ্ড ঝামেলা করছিল, সে কারণে আর লাস্টের দিকে বেশি কিছু তুলিনি। এখন এই বাড়ি চলে এসেছি। আর কি বাবারা গিয়েছিল সকালে, বাড়ি এসেছে, আর আমি ছিলাম তো বলছিল কাজ ছিল, সে কারণে চলে এসেছিল বাড়িতে। আর পরে যে যাবে, পরে আর যাওয়ার সময় হয়নি বাড়িতে। এমনিতে আমি সকালবেলা রান্না করে তারপর আমরা গিয়েছিলাম, মাছ রান্না করে গিয়েছিলাম, সেই মাছ তরকারি ছিল তাই খেয়েছে। তো যাই হোক, পর্বটা এখানে শেষ করছি, আর বেশি বড় করব না। তো আজকে পুরো পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে নতুন আরেক পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।